আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। রাইজিং এশিয়া কাপে বাংলাদেশের এ দল খুবই একটা দুরন্ত পারফরমেন্স আছে। আপনারা জানেন গতকালকে আফগানিস্তানের এগেনস্টে বড় ব্যবধানে বাংলাদেশ জয় পায় এবং বাংলাদেশ জয় পাওয়ার পরে তারা পয়েন্ট টেবিলে 1 নম্বরে আছেন। এই মুহূর্তে দ্বিতীয়তে আছেন শ্রীলঙ্কা, তৃতীয়তে আছেন আফগানিস্তান, দেন চতুর্থতে আছেন হংকং। বাংলাদেশে এই মুহূর্তে দুটি ম্যাচ খেলে তারা পয়েন্ট টেবিলের চূড়ায় এবং 4 পয়েন্ট নিয়ে আসেন এবং আফগানিস্তান 2 ম্যাচ খেলে তারা 2 পয়েন্ট এবং শ্রীলঙ্কা 2 ম্যাচ খেলে 2 পয়েন্ট এবং সবচেয়ে তলানিতে আছেন হংকং। তো বাংলাদেশ নেট রান রেট একটু উপরে দেখে তাদেরকে শীর্ষস্থানে রাখছেন। বাংলাদেশ আগামী ম্যাচটা খেলা থাকবে শ্রীলঙ্কার এগেনস্টে। যদি বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে জয় করে তাহলে বাংলাদেশ সেমিফাইনাল কনফার্ম হয়ে যাবে। এখনও সেমিফাইনাল রেসে আছেন ডেফিনেটলি। তো অবশ্যই এখানটায় আপনার যদি বলি বোলিংয়ের ডিপার্টমেন্ট খুব ভালো খেলছে বাংলাদেশ। টসে জিতে এই দিনে ব্যাটে ফিল্ডিং নেন আগের মতো করে এবং সেই জায়গায় ব্যাটাররা এবং বোলিংরা খুব ঝলক দেখাইছে এবং বোলিং হিসেবে সবচেয়ে ভালো বোলিং করেছে রিপন মণ্ডল। 10 রান দিয়ে 3 উইকেট পান রিপন মণ্ডল। রকিবুল সে 7 রান দিয়ে 3টি উইকেট নেন। দেন মেহরাব 14 রান দিয়ে 2 উইকেট নিয়ে যান। বাংলাদেশের বোলাররা খুবই ভালো করেছে এবং ব্যাটাররাও মোটামুটি এই দিনে ভালো করেছে। তবে যে নাকি 100 করেন 35 বলে সেখানটায় কিন্তু হাবিবুর রহমান সোহান 100-এ করছে ঠিকই, কিন্তু কালকে তার ম্যাচটা আমরা যতটুকু এক্সপেকটেশন করেছি ততটুকু হয়নি। তিনি 10 রান করে ব্যাবিলনে চলে যান। তো এই দিনে বাংলাদেশ রাইজিং এশিয়া কাপে ডেফিনেটলি এটা ভালো করেছে। আর অবশ্যই শুভকামনা থাকবে আগামী ম্যাচের জন্য। যদি কোনো কারণে যদি শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ হারে তাহলে সেই ক্ষেত্রে সেমিফাইনালের খেলা হবে ইন্ডিয়ার এগেনস্টে। তাহলে ইন্ডিয়ার এগেনস্টে খেলা হইলে একটু 2 নম্বর হবে, একটু কম, আগের মতো নেই। তবে বাংলাদেশ ফেয়ারলি খেলা খেলবে এবং বাংলাদেশ রাইজিং এশিয়া কাপ জয় করবে, এটা আমাদের বিশেষ শুভকামনা থাকবে বাংলাদেশ ক্রিকেট এই দলের জন্য।